দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার বড় প্রাপ্তি, চাপ বাড়ল অস্ট্রেলিয়া শিবিরে। বিস্তারিত জানাবো তার আগে বলে রেখে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। অ্যাডিলেডে দিন রাতের পিঙ্ক বল টেস্টের আগে মহড়াটা ভালোই সারল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলের অনুশীলন ম্যাচে সহজ জয় ফেলল ভারতীয় দল। প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের সবথেকে বড় প্রাপ্তি হলো চোট সারিয়ে শুভমান গিলের দলে ফেরা। একই সঙ্গে দলে ফিরেই ঝকঝকে হাফ সেঞ্চুরি করে প্রমাণ করে দিলেন কতটা ছন্দে রয়েছেন তিনি। প্রথম টেস্টের আগে আঙুলে চোট পেয়েছিলেন শুভমান গিল, খেলা হয়নি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচের আগে যে গিল সুস্থ হয়ে উঠছেন সেই ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। প্রস্তুতি ম্যাচে অনবদ্য ব্যাটিং করে গিল বুঝিয়ে দিলেন দ্বিতীয় টেস্ট খেলতে তৈরি তিনি। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে 62 বলে 50 রান করে রিটায়ার্ড হার্ট করে উঠে যান। 7টি বাউন্ডারি মারেন শুভমান গিল। শর্ট আর্ম পুল, ড্রাইভ, কাট সবেতেই স্বচ্ছন্দ দেখায় শুভমান গিলকে। একেবারে মনে হয়নি কোনো রকম সমস্যা রয়েছে তার। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্টে গিলের খেলা পাকা বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে ফিরতে চলেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। সেই কারণে মহড়া ম্যাচেও রোহিত শর্মা ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন। তাই টসে জিতে PM11 অর্থাৎ প্রধানমন্ত্রী একাদশে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল রোহিত শর্মা, অর্থাৎ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর জবাবে 240 রান করে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া দলে ওপেনিং করতে নেমেছিল স্যাম কনস্ট্যাস এবং রেনশাও। প্রথমজন 97 বলে 107 রানে একটি 110 স্ট্রাইক রেটে খুব দারুণ একটা ইনিংস খেলেছেন। পরে রেনশাও 20 বলে করেছেন মাত্র 5। গুডউইন করেছেন 4 বলে 4। জ্যাক ক্লাইটন করেছেন 52 বলে 40। অলিভার ডেভিস করেছে 2 বলে 0। জ্যাক এডওয়ার্ডস অস্ট্রেলিয়াদের ক্যাপ্টেন ছিল, যেটা ছিল 6 বলে 1 রান। স্যাপ হার্পার উইকেট কিপার 2 বলে 0। অ্যাডান ও কর্নার 4 বলে 4। হ্যানো জেকবস 60 বলে 61। জ্যাক নিসবেট 16 বলে 11 এবং চার্লি অ্যান্ডারসন 1 বলে 0। অর্থাৎ সিনিয়র দলের কেউ কিন্তু এই ম্যাচে ছিল না। অথচ ভারতের সবারই সিনিয়র দল থেকে, মানে যে স্কোয়াডটা নিয়ে গিয়েছিল সেখান থেকেই খেলতে নামিয়েছে 7 জন বোলারকে রোহিত শর্মা বোলিং করতে পাঠিয়েছিল। সিরাজ তার মধ্যে 7 ওভার বল করে একটি উইকেট পেয়েছেন। আকাশদীপ 10 ওভার বল করে 2টি উইকেট পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা 6 ওভার বল করে একটি উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর 6 ওভার 2টি বল করে একটি উইকেট পেয়েছেন। নীতিশ কুমার রেড্ডি 3 ওভার বল করে একটি উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা 5 ওভার বল করে একটি উইকেট পেয়েছেন এবং হর্ষিত রানা মাত্র 6 ওভার বল করে 4টি উইকেট পেয়েছেন। অর্থাৎ 9টি ডেলিভারির মধ্যেই 4টি উইকেট পেয়েছেন। প্রথম তাদের উইকেট পড়েছিল 12 রানেই তাদের প্রথম 1 উইকেট পড়েছিল। এবং ইন্ডিয়ান ইনিংসে যদি আমি বলি তাহলে যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল ওপেনিং করতে নেমেছিল সভাপতি। প্রথম টেস্টে ভালো ফল করার পর ওপেনিং জুটি ভাঙতে চায়নি টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট, সেজন্য যশস্বী জয়সওয়াল এবং KL রাহুলকে ওপেনিং করতে পাঠায়। জয়সওয়াল 59 বলে 45, KL রাহুল 44 বলে 27, শুভমান গিল 62 বলে 50। তো বোলারে KL রাহুল এবং শুভমান গিলকে রিটায়ার্ড হার্ট করে তুলে নেওয়া হয়। KL রাহুলকে তুলে সেখানে রোহিত শর্মা নামলেও সেখানে 11 বলে 3 রান করে আউট হয়ে যান। স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ক্যাপ্টেন রোহিত শর্মা। নীতিশ কুমার রেড্ডি 32 বলে 42 রানের একটি T20 ইনিংস খেলেন। তার সাথে জুটি বাঁধেন ওয়াশিংটন সুন্দর, যিনিও 36 বলে 42 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। রবীন্দ্র জাদেজা 31 বলে 27 রানের একটি ইনিংস খেলেছেন। সরফরাজ খান 4 বলে 1 রান করেছেন এবং দেবদূত পাডিক্কল নট আউট 7 বলে 4 রান। স্কট বোল্যান্ড তাদের বোলার 10 ওভার বল করে একটি উইকেট পাননি। জ্যাক নিসবেট 6 ওভার বল করে 0 উইকেট। মাহলি বার্ডম্যান 5 ওভার বল করে 0 উইকেট। চার্লি অ্যান্ডারসন 6 ওভার বল করে 2টি উইকেট। হ্যানো জ্যাকবস 4 ওভার বল করে 0 উইকেট। লেয়ার্ড পোপ 6 ওভার বল করে একটি উইকেট। এডেন ও কর্নার 4 ওভার বল করে 0 উইকেট। মাঠ রেনশাও 3 ওভার বল করে 1 উইকেট এবং জ্যাক ক্লাইটন 2 ওভার বল করে একটি উইকেট। অর্থাৎ 9 জন বোলারকে অস্ট্রেলিয়া নামিয়েছিল। যশস্বী জয়সওয়াল প্রথম আউট হয়েছিল 75 রান তখন একটি উইকেটের পতন ঘটে।
অস্ট্রেলিয়ার একজন ওই যে স্যাম কন্ডাস, যা বললাম যে 97 বলে 107 রানের ইনিংস খেলেছেন, ওই ব্যক্তি একমাত্র ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অস্ট্রেলিয়া হারলেও তাকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে। 240 রান টার্গেট দিলেও ভারত সেটি সহজে তুলে দেয়, 257 রান করে ফেলে 5 উইকেট হারিয়েই, এবং 6 উইকেটে জিতে যায় ভারত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।